শেষ ভরসা হিসাবে যে কোনো নিয়তে এই ইসমে আজমটি একবার পড়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, দোয়া করেন, প্রার্থনা করেন, তাহলে ইনশাআল্লাহ ঠিক দ্রুত আপনার মনের সকল আশা পূরণ হবে। ঘড়ি ধরে দেখবেন দ্রুত আপনার কঠিন আশাও পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই, আমি যে ইসমে আজমের কথা বলেছি, আমার কোনো বানানো আপনাকে কথা বলবো না, আমি হাদিস থেকে বলবো। এবারে আপনার মনের আশা 1 সেকেন্ডেও পূরণ হয়ে যেতে পারে যদি আপনার দোয়া কবুল হয়। দোয়া কবুল না হলে তো হবে না। দোয়া কবুল যদি আপনার হয় তাহলে 1 সেকেন্ডে ইনশাআল্লাহ হয়ে যাবে, চোখের পলকেও হয়ে যেতে পারে। তো প্রিয় ভাই, যে ইসমে আজমের কথা বলবো, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় ওপরের কথাগুলি বলছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। 3475 নম্বর হাদিস তিরমিজি শরীফের। তো সেই ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি, আমি সাক্ষ্য প্রদান করছি আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনিই একক ও অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি, তার সমতুল্য কেউ নাই। তো এই ইসমে আজম আপনি পড়বেন। এই হাদিসে কিন্তু আছে নামাজরত অবস্থায়, আর এক হাদিসে আছে রুকু, সিজদা, তাসাহুদ, দুরুদ পড়ে এক ব্যক্তি, এক সাহাবী ইসমে আজম পড়েছিলেন। অন্য হাদিসের কথা বলছি। তো আমি আপনাকে এতটুকুন বলবো, ফরজ নামাজে নয়, সুন্নাত বা নফল নামাজে আপনি ইসমে আজম পড়বেন সালাম ফিরানোর আগে। যে বৈঠকে বসবেন সে বৈঠকে। কিন্তু আরেকটি আপনাকে কথা বলবো, আপনার তখনই কোনো আমল কবুল হবে যখন আপনি সব দিক থেকে পবিত্র হবেন। এবারে বারবার আপনারা বলবেন যে অনেক ভাই বলে খালি পবিত্রর কথা বলেন। দেখেন, আল্লাহ হলো পবিত্র, আর পবিত্র ছাড়া তিনি কোনো কিছু কবুল করেন না। তো পবিত্র না হলে তো কোনো কাজ হবে না। গুনাহ থেকে পবিত্র হতে হবে, আপনি যে রোজগার করছেন সেটাও আপনার হালাল, বৈধ, পবিত্র হতে হবে। হ্যাঁ, অন্তর আপনার পবিত্র হতে হবে। তো এই জিনিসগুলি আপনার লাগবে। তো ইসমে আজমটি আবার বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ব্যাস এতটুকুন আপনি পড়বেন। পড়ার পরে আপনি এমনি সময়ে আজানের পরে বা তাহাজ্জুদ নামাজের পরে বা গভীর রাত্রে বা মুনাজাতে আপনি পড়ার পরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। যদি আপনার দোয়া কবুল হয়ে যায় তাহলে সেকেন্ডেই আপনার আশা, অপূর্ণ আশা, দীর্ঘদিনের অপূর্ণ আশা পূরণ হয়ে যাবে।